নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে সকালবেলায় বারান্দায় এসে মনটা একদম ভরে গেল। দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। প্রথম দিকে গাছটা কেমন হয়ে গিয়েছিল, ভেবেছিলাম গাছটা কেটে ফেলে দেবো, কিন্তু দেখো এখন কত সুন্দর হয়েছে। আর আবার আগের মতন প্রচুর ফুল ধরছে। তবে তোমাদের তো আগেই দেখিয়েছি গাছটা প্রচুর উঁচুতে, মানে বারান্দা থেকে অনেকটাই উঁচুতে উঠে গিয়েছে বেয়ে বেয়ে। আজ বাড়ির গাছের ফুল দিয়েই হবে পুজো। আজ আমার গাছের ফুল ঠাকুরের চরণে দেব। কটা নিচে থেকে সাদা ফুল আনা হয়েছে, দেখি যে কটা একটু নিচে হাতের কাছাকাছি পাবো সে কটাই তুলবো। আসলে এখানে গাছটা খুব ভালো রোদ পায়, তার জন্যই এত সুন্দর ফুল দিয়েছে। সাদা ফুলের গাছটা চলো তোমাদের দেখাই। এটা মেয়ের ঘরের দিকে। গাছটা অনেকটাই বড়, আমার দোতলা জানলা ছাড়িয়ে গিয়েছে। গাছে কিন্তু প্রচুর ফুল ধরে আছে। মনে হয় যেন জানলা অনেকটাই কাছে, কিন্তু অনেকটা দূরে। অনেক কষ্ট করেই ফুলগুলো পাড়তে হয়। এখন নতুন করে অনেক পাতা হচ্ছে, গাছটা তখন পাতা ফুলে ভরে যাবে কদিন পরেই। অনেক দিন পর আবার বাড়ির গাছের ফুল দিয়ে আমি পুজো দিচ্ছি। এখানে একটা সাদা নীলকণ্ঠ ফুল আছে, সেটাও তুলে নেব। চলো নিচে যাব, গাছে জবা ফুল ফুটেছে, নিয়ে আসি। এই গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে। এই গাছটা ডাল কেটে দেওয়াতে অনেক ঝাঁকড়া হয়েছে। একটা জবা ফুল তুলে নেব। গাছে ফুল দেখতে যেমন ভালো লাগে, তুলতেও সেরকম ভালো লাগে। গাছে এখনো প্রচুর কড়ি রয়েছে, আবার কালকে ফুটবে এগুলো। আজ ফুলের সাজিটা দেখতে কত সুন্দর লাগছে। সাথে সন্দেশ আছে পুজোর জন্য। এবার পুজোটা দিয়ে নেব। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।